আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেইন রিলিফ সেন্টারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনার নাম শুনেই বুঝতে পারতেছেন যে আমরা বাত ব্যথা নিয়ে কথা বলে থাকি। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ বাত ব্যথায়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং বিভিন্ন জয়েন্ট পেইন মাল্টিপল জয়েন্ট পেইনে ভুগছেন, পাশাপাশি যাদের গাউট, দীর্ঘদিন যাবৎ হাঁটু ফোলা, আ হা হাত পায়ের ঝিনঝিন, অবশ, অবশ ভারবার নিউরোপ্যাথিক পেইন, ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন, দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন, আমরা যারা দীর্ঘদিন যাবৎ মেডিসিন খাচ্ছি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে মেডিসিনে আর কাজ করছে না। আমি তাদের জন্য বিকল্প চিকিৎসা ব্যবস্থার কথা বলবো। আমরা কোন ধরনের বাত ব্যথার জন্য চিকিৎসাটা নিবো। তা আমরা কথা বলবো যে পৃথিবীতে অনেক ধরনের প্যাথি চিকিৎসা রয়েছে। যেমন ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন। এর মধ্যে আমি কিছু কথা বলবো যে থেরাপি সম্পর্কে। আমরা বিভিন্ন বাত ব্যথা থেরাপির মাধ্যমে চিকিৎসা করে সুস্থ হতে পারি এবং উইথআউট মেডিসিন মেডিসিন ছাড়া, অর্থাৎ মেডিসিন ব্যতীত আমরা কিভাবে সুস্থ হতে পারব, মেডিসিন বা কোন থেরাপি আমরা গ্রহণ করলে আমরা বাত ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো বা বাত ব্যথা যে প্রবলেমটুকু হচ্ছে সেটি থেকে আমরা রেহাই পাবো। আমরা এপ্লাই করতে পারবো ফিজিওথেরাপি, রেজিমেন্টাল থেরাপি, আকুপাংচার, ইয়োগা, বেঞ্চ সেকশন এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন, ফাংশনাল মেডিসিন, পাশাপাশি আকুপ্রেশার, কাপিং থেরাপি, এগুলো নিয়ে আমরা মেডিসিন ব্যতীত আমরা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই থেরাপিগুলো যদি আমরা গ্রহণ করি, ইনশাআল্লাহ আ একজন কনসালটেন্টের মাধ্যমে, যদি আমরা কনসালটেন্টের মাধ্যমে ফিজিওথেরাপিটা গ্রহণ করি, যদি রেজিমেন্টাল থেরাপিস্টের মাধ্যমে রেজিমেন্টাল থেরাপিগুলো গ্রহণ করি, আমরা অল্টারনেটিভ চিকিৎসার মাধ্যমে যে আকুপ্রেশার রয়েছে, আম আকুপাংচার রয়েছে, ইয়োগা থেরাপি রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা PLID এর মতো জটিল চিকিৎসাও আমরা করে সুস্থ হতে পারি। যেগুলো আমরা মেডিসিনের মাধ্যমে সুস্থ করা খুবই কঠিন এবং খুবই কষ্টসাধ্য। আমরা যারা বর্তমানে PLID প্রবলেমে ভুগছি, তারা অবশ্যই অবগত আছি যে PLID প্রবলেমে ডিস্ক প্রোলাপস যে আমরা শুনে থাকি যে আমরা ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে থাকি ডাক্তার সাহেব যে আপনার রক্তচাপা আছে। সেই সংক্রান্ত প্রবলেমে আছেন, হয়তো বুঝতে পারবেন যে MRI করার পরেও কিন্তু আমরা আ ব্যথা থেকে মুক্ত হতে পারছি না। ব্যথাটা আমাদের পায়ের দিকে আসছে, কোমরের ব্যথাটা পায়ের দিকে আসছে, আ ঘাড়ের ব্যথাটা আমাদের হাতের দিকে আসছে। এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু আমরা বিভিন্ন মেডিসিন খাচ্ছি। বাট মেডিসিনে কিন্তু আমাদের যাচ্ছে না। আ যাদের মেডিসিনের মাধ্যমে যাচ্ছে না, সাময়িক মেডিসিন লাগতে পারে। আমি মেডিসিনের অবজ্ঞা করছি না। বাট মেডিসিনের 10% মেডিসিনের কাজ, 90% যদি আপনি থেরাপি দ্বারা সুস্থ হতে পারবেন। যেমন কাপিং থেরাপি, ইয়োগা, ফিজিওথেরাপি, বেঞ্চ সেকশন, এই ধরনের থেরাপির দ্বারা আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।